নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ 099। উত্তরবঙ্গে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। আজ মঙ্গলবার ও বুধবার বাংলা ও উড়িষ্যা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজ সোমবার, আগামীকাল মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 4 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে 11 এবং 12 তারিখ। বুধবার 13 আগস্ট উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। মৌসুমী অক্ষরেখায় ফের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হবে। এই অক্ষরেখাটি ফরিদকোট, ধুলিয়ান, নাজিমাবাদ, শাহজাহানপুর এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত যাবে। দক্ষিণবঙ্গে আজ কি হতে চলেছে? আজ মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে। কিছু জেলায় খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলীয় বাষ্প বাতাসে বেশি থাকবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বুধবার দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিম দিকের জেলায়। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিম জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূলে পশ্চিমে জেলাতে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। শুষ্ক ও শনিবার দক্ষিণবঙ্গে 2-1 জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে আবহাওয়া জেনে নেওয়া যাক। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর এবং কোচবিহার। বুধবারের উপরের দিকে 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 2 জেলায়। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে, তবে 2 দিন এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় আবহাওয়া কীরকম থাকবে জেনে নেওয়া যাক। আর স্বাভাবিকের উপরে তাপমাত্রা থাকবে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি কম, আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা বেশি। আগামী কয়েকদিন কমবে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ক্রমশ তাপমাত্রা সামান্য হবে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কলকাতার তাপমাত্রা কেমন থাকবে? সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি। গত সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। আপেক্ষিক আর্দ্রতা 66 থেকে 93%। সতর্কতা বার্তা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পর্বত এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমে ধস আশঙ্কা। নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা। আন্ডারপাস এবং নিচু এলাকায় নদী সংলগ্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্রোত বাড়বে। তিস্তা তোস্তা জল ঢাকা নদীর জলস্রোত বাড়বে। বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং ও পাহাড়ে, বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটাই কমবে। এবং আশেপাশের রাজ্যগুলি আবহাওয়া সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। সিকিম এবং সংলগ্ন উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ 12 এবং 13 আগস্ট। 13 আগস্ট এবং 14 আগস্ট উড়িষ্যায় প্রবল বৃষ্টির আশঙ্কা। বিভেদ 13 থেকে 14, ছত্তিশগড়ে 16 আগস্ট পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা। 15 আগস্ট মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। বিহারে ভারী বৃষ্টির আজ, কাল, পরশু অর্থাৎ 13 আগস্ট পর্যন্ত। মধ্যপ্রদেশে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আজ ভারী বৃষ্টির আশঙ্কা। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।